গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। অঙ্কিতকে স্কুলে দিয়ে এসেছি, আজকে ওর বই দেওয়ার কথা। তো যাচ্ছি স্কুলে আমি আর গুড়িয়া। পিলপিল করে যাচ্ছে। তো আজকে নতুন ক্লাসে উঠে গেছে, ভর্তি আজকে। তো বইও দেবে, দেখা যাক কি হয়। হ্যাঁ গুড়িয়া, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? দাদা ভাইয়ের স্কুলে। দাদা ভাইকে আনতে? চলো তাহলে আমরা যাই। অঙ্কিতকে যাচ্ছিলাম স্কুলে আনতে, তো অঙ্কিত তো চলে এসছে। ওদের একজন রাস্তা পার করে দিয়েছে একটা মামা। বাড়িতে এসে দেখছি জোজো চুলটা ধুয়ে ফ্রেশ হয়ে আছে, চুলটা কেটে দেওয়ার জন্য। কাঁচি আর চিরুনি নিয়ে আমি চলে এসেছি। চলো কাটিংটা করেই দিই, তারপরে দেখে বলো কেমন লাগছে। কাঁচিটায় না ধান নেই তেমন একটা। চলো কাটিংয়ের পর দেখাচ্ছি, এভাবে হবে না, নাহলে কাটিংটা। দেখো কাটিংটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চুলটা সকালে বুঝতে পারবে কাটিংটা কেমন হয়েছে। গাইস, বাচ্চাগুলো খেলছে বাড়িতে, আর আমাদের বাড়িতে রোজ দিনই বিকালে চলে আসে বাচ্চারা খেলতে। তো ওরা খেলা করছে, আমি আর জোজো রেডি হয়ে এই যে যাচ্ছি শর্ট ভিডিও করার জন্য। জোজো কিছু ফটোশ্যুট করবে। এই দেখো আমার ড্রেসটা কেমন লাগছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। তো আমরা চলে যাচ্ছি বাগান দিয়ে মাঠে। তো কি হয়েছে গাইস, তোমাদের একটা কথা বলি। অঙ্কিতের তো বার্থডে গিফট আর নিউ ইয়ার গিফট একসঙ্গে দিয়েছি বললে চলে। তো ওটা তো প্রথমে আমি কিনেছিলাম, মানে ওর বাবা কিনে দিতে বলেছিল। তো এদিকে আমার বাবাও বলেছিল যে ওকে সাইকেল গিফট করবে। তো আমি আর বাবাকে বলিনি দেওয়ার কথা কিছু, আমি কিনে নিয়ে এসেছি। তো অঙ্কিতা জানে যে ওর বাবাই দিয়েছে। তারপর বাবা আমাকে বললো যে কত টাকা দাম নিয়েছে। তা আমি বলার পর না বাবা আমাকে টাকাটা দিয়ে দিল। আমি বলছি টাকা দিচ্ছ কেন? বলছে যে আমি তো বলেছিলাম ওর জন্মদিনে সাইকেলটা আমি দেবো, তো তার জন্য সাইকেলটা আমি দিচ্ছি। তো যাই হোক, ওর প্রথমে তো আমি বলেছিলাম যে ওর বাবা দিয়েছে, তো ওটা এখন আমার বাবা দিয়েছে। পুরো চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। মানে খুব ভালো লাগছে শুনে। অঙ্কিত খুব খুশি হয়েছে, আর সবাই স্বাভাবিক। বাচ্চারা তো খেলার জিনিস পেলে, মানে কোনো একটা গিফট পেলে এমনিতেই খুশি হয়। তো অঙ্কিতের দাদু দিয়েছে ওকে গিফট। আর সাধারণত ওর মামা মিমিই বেশি গিফট দেয়, ওর মাসিরা গিফট দেয়। তো দাদুন তো তেমনভাবে এখনও গিফট দেয় না। যে বাড়ি থেকে যখন দিচ্ছে তো আবার তর্পে তো সবাই দেওয়া যায় না। তো এই বছর দাদু দিয়েছে, ও আরও বেশি খুশি হয়েছে। বাবা আবার বলে রেখেছে যে সামনের বছর আস্তে আস্তে আবার গুড়িয়াকেও দেবে। এবছর দিলেও চালাতে পারবে না। অ্যাকচুয়ালি সাইকেলটা তো একটু বড় হলে কিনে দেওয়া ভালো, বাচ্চারাও চালায়, কিন্তু গুড়িয়া তো অনেকটাই ছোট। অত ছোট সাইকেল কিনলে বেশি দিন চালাতে পারবে না। তার জন্য বাবা বলেছে সামনের বছর ওকেও একটা কিনে দেবে। তো এই দেখো গাইস, আমরা কিন্তু মাঠে অলরেডি পৌঁছে গেছি। আর সর্ষের ফুলের মানে বাগানটা জাস্ট দেখো, এখন শুধু মাঠে শুধু সর্ষের ফুল আর সর্ষের ফুল। আর এদিকে লাগিয়েছে পেঁয়াজ গাছ। তো পেঁয়াজ থেকে কলি বের হচ্ছে। আর এদিকটা আছে রজনীগন্ধা, আর গাঁদা ফুল তো আছেই সামনের দিকটায়। চলো আমরা একটু ফটোশ্যুট করি, ভিডিও করি, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলে এসেছি কালীতলায়। দেখো আমরা মোমো খাচ্ছি, দুজন 2 প্লেট নিয়েছি। তারপর আমরা একটু রোল খাবো। অনেকদিন আমাদের এইসব খাওয়া হয় না, তো তার জন্য চলে এসেছি পেট পুজো করার জন্য। দুজন 2টো রোল নিয়ে বাবা খেতেই পারছিলাম না। আর টেস্ট কিন্তু সত্যি খুব ভালো ছিল। আর এত বড় দিয়েছে, আমরা লাস্ট পর্যন্ত খেয়ে পারছিলাম না। গাইস, গেছিলাম বাজার থেকে চলে এসেছি। কালকে অঙ্কিতের বার্থডে, তো তার জন্য কিছু কেনাকাটা ছিল। গেছিলাম, কেকটা অর্ডার করলাম। কেকটা খুব সুন্দর হয়েছে, কেশর ফ্লেভার নিয়েছি। তো অর্ডার করে রেখেছি। আজকে বাড়িতে আনলে তো ওটা মানে বাচ্চারা দেখলে বুঝতেই তো পারছো, খেতে চাইলে আবার বিপদ। তারপর আবার আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাতও আছে। তো তার জন্য দোকানে রেখে এসেছি, কালকে সকালে নিয়ে আসা হবে, সকাল কিংবা বিকালে নিয়ে আসা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই।